প্রধানমন্ত্রী, আমার নাম দিদি আয়েশা। আমার বাড়ি ঘর নদী ভাঙ্গা ফেলাইছে। আমার স্বামী 24 বছর আগে আমার স্বামী লিভার ক্যান্সারে মারা গিয়েছে। আমি অনেক দুঃখ নিয়ে আমার ছেলে মেয়ে করে লালিতে ফালিতে আমার অনেক কষ্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি দিয়ে আপনার করব? আমার একটি ভাঙা ঘর ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এমন সমর্থ ছিল না আমি একদম টিনের নেতার ঘরে লাগাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ঘর দিয়েছেন, আপনি বিদ্যুৎ দিয়েছেন, কল দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দিয়েছেন, গাটলা দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে ইউনিসারে আমারে অনেক সাহায্য করছে, অনেক করছে। মাননীয় প্রধানমন্ত্রী, এইবার ঝড় বৃষ্টির ভিতরে আমাকে শুকনা খাবার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়িয়া দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া করি, আপনারা যেন সুস্থ থাকেন, দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের 174টি উপজেলার 18,500 গৃহহীন পরিবার জমিসহ ঘর পেল। গণভবন থেকে অনলাইন মাধ্যমে এইসব ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। সেই সাথে ফরিদপুর সহ 26টি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে গণভবনে পঞ্চম ধাপে আশ্রয়ন প্রকল্পের আওতায় 18,500 পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত যাদের ঘর করে দেওয়া হয়েছে তাতে তাদের জীবন বদলে গেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার কারণে মানুষ শুভ ফল পেতে শুরু করেছে। যুদ্ধের সংকটের মধ্যেও মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। দেশের মানুষ যেন কোথাও পিছিয়ে না থাকে সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি এসব ঘরের যত্ন নিতে এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারে আরও সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন। দর্শক, বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, ভোলাতে যারা ঘর পেলেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? বলছিলাম যে একটু আগেই প্রধানমন্ত্রী আজকের আশ্রয় প্রকল্পের 18,500 ঘরের উদ্বোধন ঘোষণা করেছেন। এই মুহূর্তে তিনি যুক্ত আছেন চর কচ্ছপিয়া ভোলা জেলার চর ফ্যাশনের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান তার বক্তব্য রাখছে এবং তিনি ভোলা জেলাকে আজকে যে গৃহহীন ভূমিহীন মানুষ মুক্ত ঘোষণা করা হলো সে বিষয়টি উল্লেখ করে ভোলায় আর কি প্রকল্প নেওয়া হয়েছিল এবং আশ্রয়ণ প্রকল্পে কি কাজ করা হচ্ছে তার একটি বর্ণনা দিচ্ছিলেন। আমরা সকাল থেকেই বলছিলাম যে এই প্রকল্পে যারা যুক্ত হয়েছেন তারা বলছিলেন যে আসলে তাদের জীবনে আজকে একটু অন্যরকম দিন, কারণ অনেকেই সামাজিক মানমর্যাদার বিষয়টি বলছিলেন। কারণ যখন তারা গৃহহীন ছিলেন অনেক কিছুতেই তারা যুক্ত হতে পারছিলেন না। ধরেন 70 বছর বয়সী আয়েশা বিবি যেমন বলছিলেন পুরো জীবন তার নিজের একটি ঘরের স্বপ্ন ছিল, আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং ছেলের কাছে তার প্রয়োজনীয়তা বেড়েছে যেহেতু ঘরটি তার নামে। কিংবা জেলে পরিবারের যারা কথা বলছিলেন তারা বলছিলেন তারা যখন মাছ ধরতে যান তাদের পরিবারকে একটা অনিশ্চয়তা রেখে যেতেন, আজ তারা একটি নিরাপদ ঘরে বিশেষ করে যখন এটি একটি ঘূর্ণিঝড় প্রবণ এলাকা সেই এলাকায় তারা আসলে একটা নিশ্চিত জীবনের সন্ধান পেয়েছেন এই ঘরের মাধ্যমেই।
এবং আজকে আসলে 26টি উপজেলাকে এবং সাথে আরও 26টি জেলা এবং 70টি উপজেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো। এর মাধ্যমে প্রায় অর্ধ কোটি মানুষ, 5 লাখ পরিবার, প্রতিটি পরিবারে 5 জন করে হিসেব করে অর্ধ কোটি মানুষ আসলে একটি ভিন্ন জীবন তারা পেল আর কি, নতুন জীবনের স্বপ্ন পেল। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আসলে যারা ঘর পেয়েছেন তাদের অনুভূতি শুনতে চাচ্ছেন। এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই যে আসলে এই বাসিন্দারা, আমি একটু আগে যে আয়েশার গল্প বলছিলাম ফারহানা, সেই আয়েশাই এই মুহূর্তে তার জীবনের গল্পটি আরও একবার প্রধানমন্ত্রীর সামনে উচ্চারণ করবেন। এই আয়েশার সাথে সকালে আমরা কথা বলেছিলাম। তিনি তরুণী বয়সে তার স্বামীকে হারিয়েছেন এবং ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবন কাটিয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে আয়েশা কিভাবে এই সংগ্রাম করে প্রায় 70 বছর বয়সে একটি নিজের ঘর পেলেন। প্রধানমন্ত্রী, আমার নাম দিদি আয়েশা। আমার বাড়ি ঘর নদী ভাঙ্গা ফেলাইছে। আমার স্বামী 24 বছর আগে আমার স্বামী লিভার ক্যান্সারে মারা গিয়েছে। আমি অনেক দুঃখ নিয়ে আমার ছেলে মেয়ে করে লালিতে ফালিতে আমার অনেক কষ্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি দিয়ে আপনার করব? আমার একটি ভাঙা ঘর ছিল মাননীয় প্রধানমন্ত্রী। আমার এমন সামর্থ্য ছিল না আমি একদম তার ঘরে লাগাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ঘর দিয়েছেন, আপনি বিদ্যুৎ দিয়েছেন, কল দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দিয়েছেন, গাটলা দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ইউনিসারে আমারে অনেক সাহায্য করছে, অনেক করছে মাননীয় প্রধানমন্ত্রী। এইবার ঝড় বৃষ্টির ভিতরে আমাকে শুকনা খাবার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়িয়া দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া করি, আপনারা যেন সুস্থ থাকেন, দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ফারহানা, যেটি বলছিলাম। ধন্যবাদ শাহনাজ, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম আয়েশার কথা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শাহনাজ শারমিন যোগ দিয়েছিলেন আমাদের সাথে। দর্শক, কি বিষয়ে জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, ফরিদপুর আজ গৃহহীন মুক্ত হলো। আপনার কাছে জানতে চাই কতজন মানুষ আসলে সর্বমোট গৃহহীন মুক্ত অবস্থায় আসলেন, কতজন ঘর পেলেন মূলত? এখনো কি যদি মাঠে কি এরকম ঘুরে দেখেছেন যে কেউ গৃহহীন অবস্থায় রয়েছে? ফারহানা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে সমবেত হয়েছিলেন ভূমিহীনরা এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিছু সময় আগে ফরিদপুরের সদরপুর উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। এই সাথেই কিন্তু ফরিদপুর পুরো জেলায় গৃহহীন মুক্ত ঘোষণা হলো। একই সাথে মধুখালীর যে 69টি পরিবারের কবুলিয়ত যে দলিল সেটি প্রদান বাকি ছিল, সেটিও কিন্তু আজকে সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে ফরিদপুর জেলাকে আজ সম্পূর্ণভাবে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন যে গুচ্ছ গ্রামগুলো রয়েছে, অর্থাৎ যে উপহারের ঘরগুলো যারা পেয়েছেন
তাদের কাছে ছিলাম, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা এই ঘর পেয়ে মাথার উপরে একটি আশ্রয় পেয়েছেন, কারণ একটা সময় তাদেরকে কাউকে ঝুপড়ি ঘরে থাকতে হতো, কাউকে বা বিভিন্ন জায়গায় ভাড়া থেকে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে, এবং সেই সময় তাদের জীবনযাত্রার যে ব্যয় ছিল সেই ব্যয়টি কিন্তু কমে গেছে। একই সাথে আমি দেখেছি যে যারা এখানে আশ্রয় কেন্দ্রগুলো দুঃখিত উপহারের ঘরগুলো পেয়েছেন তারা কিন্তু সবজি বাগান করেছেন, ফলের গাছ লাগিয়েছেন, অনেকে পশু পালন করছেন, গরু ছাগল চাষ করছেন, পালন করছেন এবং হাঁস মুরগি পালন করছেন। এই যে তাদের আয়ের একটি উৎস তৈরি হয়েছে, সব মিলিয়ে কিন্তু এখানকার মানুষেরা ভালো আছেন বলে তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে আজকে যদি তারা ঘর না পেতেন তাহলে হয়তো তাদেরকে একটি দুঃসময়ের মধ্যে দিয়েই এই ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মনিরুল ইসলাম টিটু যোগ দিয়েছিলেন।